টাকা পয়সা কিছু বন্দোবস্ত হলো নাকি? না রে, মামু যেরকম ছোলা হবে আমি স্বপ্ন ভাবতে পারি, কিন্তু দলের লোক তো কাজ করতে চাইছে না। আগে তো অনেক ছেড়েছ, তাদের ম্যানেজ করা না, দেখতে তো ফেসে গিয়েছি। সব বললে চলবে না দাদা, কোন সালা মুখতে কাজ করতে চায় বলতে পারেন? আপনি তো জানেন এলানে কত রিস্ক আছে। আপনার আর কি, দুদিন পরে এমএলএ হবে, 5 বছরে গাড়ি বাড়ি সব করে নেবে। ভোটই হতো না, এমএলএ আবার স্বপ্ন দেখছে। ওই কানাফট করে কাজ করে তাহলে ভালো হতো। ওখানে তো আসলে উইকলি পেমেন্ট হয়। বলে হচ্ছে না কি বলে, ছেড়ে দিন বকা, ছেড়ে দিন। নিজেদের মধ্যে কিচেন করে কোনো লাভ নেই। আসলে টাকার অভাবে গুরু এখন চোখে দুত্রফুল দেখছে। কিন্তু দাদা একটা কিছু ব্যবস্থা করুন, না করলে যে আমাদের ক্যারিয়ার গন। তিনি এই যে গজন বাবু, কিছু উপায় টুপায় মাথায় এলো না স্যার, তা মামু এখন করছে নাকি? এই 30,000 টাকার অ্যানাউন্সমেন্ট দিয়ে কর্তাবাবু আরো বেশি করে কবিতা লিখছেন। 30,000 টাকার অ্যানাউন্সমেন্ট মানে? কেন? এই বড়বাবু তো সেদিনই বললেন যে বড়বাবুর জন্য যিনি উপযুক্ত পাত্রী জোগাড় করে দিতে পারবেন, বাবু তাকে ঘটক বিদায় বাবদ নগদ নগদ 30,000 টাকা দেবেন। আর আপনি বক্কাদা এই কথাটা আমাদের বলেননি? বলে কি হবে, আমি রাজনীতি করি, ঘটক না। আরে ঘটক কথা বলেছে কি? বিয়ের প্রপোজাল দেওয়াটা কি ঘটকালি নাকি? তাছাড়া এক পিস মেয়ে তো না কোনো ফ্যাক্টর। বাবুর বয়স এখন 45, সেটা খেয়াল আছে? আর 38-39 বছর আইবুড়ো মেয়ে পাওয়া চারটিখানি ব্যাপার নয়। সব ওটাবট বিধবা হবে না, হবে না। বাবুর চাই সতী চাবি। তোর বাসায় আপনার মামু বহুত সেকেল এলো, এই বয়সে তো বাদ বিচার করার কি আছে? দেখে আচ্ছা, আমাদের দলে একটা মেয়ে কাজ করে, ওই মনিকা কেনি না কি যেন না? মনিকা। আরে ওরকমই বয়স, ওকে দিয়ে হবে না? নো নো, যে মেয়েরা রাজনীতি করে তাদের বিয়ে হয় না, বা বিয়ে হয় না বলেই হয়তো রাজনীতি করে। তাছাড়া মনিকারা দর কাকের বাচ্চা। আরে শ্যামবানা বলুন দাদা, শ্যামবানা বলুন। হবে না রে বাবা, হবে না। আমি আশেপাশে তন্ন তন্ন করে দিয়েছি, একটা সুপাত্রী আমার নজরে পড়েনি। কিন্তু মনিকা মেয়েটা আলা ভালো ছিল। মেয়ে মেয়ে করো না বলে, মনিকা আমার পিসিমার বসে। ভালোই তো ছিল, পিসিমা হয়ে যাবে মামিমা। আরে গায়ের রংটা আরে চড়া মেকালে কিচ্ছু বলা যাবে না। ওই কালির বাচ্চা এগুলো মেকআপ দেবে না। অন্যকে সন্ধান রাখতে বেলা মনিকাকে দিয়ে হবে না। আচ্ছা, এই মেয়েদের হোস্টেলে ঢুমালে কিরকম হয়? আমার অত ট্যাক্সি ভাড়া দেওয়ার পয়সা নেই বলে। अगर बुरा ना माने तो एक बात बताओ साहब, उम्र कोई प्रॉब्लम नहीं है। यूसुफ भाई को देखो। সেটা আমার কি, আমাদের গ্যারেজ রিসু চাচা না? नहीं दादा, दिलीप कुमार साहब। जब सायरा भाभी को शादी किया था उस टाइम चुप चुप आउट आउट यू गेट आउट। मैं तो यहां पे आई से गेट आउट। तू करे कर दे। मानो ठीक है। गेट आउट। ये ना অসহ্য চিজ হয়েছে এই কথা। ও হ্যাঁ, কি বলছিলি? বলছিলাম যে 30,000 টাকা ঝাড়তে গেলে কিছু মাল তো খসাতে হবে নাকি? আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা দাদা, নিষিদ্ধ পল্লীতে একবার ঢুমাল নাকি? আরে মামু না জানলেই হলো। ফরি, আমার মাথার এমনি কাজ করছে না, তার মধ্যে সব আংশাক করে আমার মাথার গন্ডগোল করলো। প্লিজ প্লিজ। 30,000 টাকাটা তো কম না করো। আচ্ছা, আমাদের নেয়া দিদিকে দিয়ে হবে না? আপনি কিছু বলুন, আপনি মানে মরিবার শিষ্য হয়ে গেলেন। আপনাদের সব চিন্তার দৌড় দেখছি। কেউ যাচ্ছেন হোস্টেলে, কেউ যাচ্ছেন বোস্টনদের আখড়ায়, কেউ আবার যাচ্ছেন নিষিদ্ধ পল্লীতে। ভুলে যাবেন দামোদর মল্লিক একজন ভদ্র আর সজ্জন ব্যক্তি। তাহলে কি করবোটা বলুন? এই ক্রাইসিসের বাজারে 30,000 টাকা ফসকে যাবে। কি আপনাদের যাবেই, যা বুদ্ধির নমুনা দেখাচ্ছেন। আপনি তো বোধহয় বুদ্ধির বৃহস্পতি। ছাড়ুন না কিছু তাজা নমুনা। এই নমুনা টমুনা কিছু দিতে পারবো না, তবে পিলে চমকে দেওয়ার মতো 2-1টা গোপন খবর দিতে পারি। খবর মানে? মানে আপনার মামুর জন্য মামিয়াতে আর কেউ বসে নেই। কিরকম? এই চুনি পাল, হারু দাস সকলেই উঠে পড়ে লেগেছে, এবং আমার যতদূর জানা সকলেই আসছে নিজেদের পছন্দ মতো একটা মেয়ে নিয়ে আপনার মামুকে কবজা করতে। সব বাবা তোদের পাত্রী বলে করতে। চুনি পালে এক সমাজসেবিকা বোন আছে, হারু দাসে এক জ্বালাবই হেডমিস্ট্রেস শালিকা আছে। সব বাবা আরো আছে, আরো আছে আপনার ছোট ভাই ছক্কা ঘোষ। ছক্কা সেও নিয়ে বেরো করতে। বেশি মজাই পেয়েছে। আগে যাত্রা দলে ঝি শাস্তা, এখন বেকার। ঠিক
ঠিক ঠিক ছোকরা সিনেমা সিনেমা করার ট্রেনিং বানিয়ে গেছে শেষকালে ঝি কেন 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 মশাই আপনি যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিষিদ্ধ করায় যেতে পারেন তা ছক্কা কষ ওইটুকুনি করলে কি আছে? আছে ওই ঝি যদি বাড়ির চৌকট দিয়ে হয় আমি রক্ত গঙ্গা বয়ে দেবো বন্ধুগণ বিবাহ ভিত্তিক এই অসম সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এই আন্দোলন খেলে কচু পড়ে কেন যে মশাই আপনি রাজনীতি করতে যাই বুঝতে পারেন এত তাড়াতাড়ি মাথা গরম হয় তার মন্ত্রী বা এমএলএ হওয়া সাজে না তাহলে কি করবোটা বলুন আরে খুঁজুন খুঁজুন চারিদিকে চোখ মেলে তাকান আপনার মামু চান একজন সত্যিকারের ভালো মেয়ে সারা দেশ খুঁজে একটা ভালো মেয়ে জোগাড় করতে পারবে না নাকি নাকি আমাদের দেশে একটা ভালো মেয়ে নেই? আরে মশাই আপনার মামু যাকেই বিয়ে করুন না কেন তাকে তো আবার মামিমা বলতে হবে। কি বলে আপনি তো আবার পলিটিক্স করেন এই ব্যাপারে আপনার অভিমত কি বলুন? বলবো বলুন বলবো বলুন বন্ধুগণ বিবাহ ভিত্তিক অসম সমাজ ব্যবস্থার কাঠামোর আঘাত করতে গেলে আজকে ঘটক প্রথার অবসান করতে গেলে যে রাজনৈতিক শক্তিকে উদ্বেলিত করতে হবে তার জন্য আমাদের আন্দোলন এগিয়ে চলবে এবং এই আন্দোলন যতক্ষণ আরে মশাই আপনাকে কেউ লাট্টুর মতো পাক দিয়ে ঘুরিয়েছে তখন থেকে সেই ঘুরেই চলেছেন কি করবো বলুন পাকি আর এমনি খাচ্ছি পাক খাওয়াচ্ছে আরে মাথা ঘুরে পড়ে যাবেন মশাই বসুন কটা 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 বাজে খেয়াল আছে কেন 9:30 আর মামুকে কটা টাইম দেওয়া হয়েছিল 10টা কোথায় কোথায় আপনার হিরোইন আসবে এই গৌরের বেটা যখন গেছে তখন ঠিক আসবে। এই অ্যাডভান্সের টাকাটা ঠিক আরে বাবা হ্যাঁ আমার মাথাটা কাজই করছে না আরে ও বাচ্চু বাবু আপনি কিছু বলছেন না কেন কি বলবো? আরে ওই যে মেয়েটা কি যেন নাম রতন কুমারী ওই এলে কি করবেন ভেবে দেখেছেন আরে মশাই আসতে তো দিন আপনার বাচ্চু বস্তু আছে আমার মুখের টেনশনে এত দেরি করছে না একটু রিহার্সাল দিয়ে নেবো দাঁড়াও। এলেন এক অবতার এলেন हमें से बात कर के मैंने ये तेरा बाप का घर नहीं ये पुलिस स्टेशन है এই, কোথায় পাঠানো হয়েছিল তোকে এই, साथ एकदम भूल गया রতন কুমারী কই আমি সব রেসপন্সিবল লোককে আমি পাঠালাম আপনাকে আমি নিজে বললাম আপনি নিজে যাবেন আপনি ওই লোকটাকে ছেড়ে দিন হাতে টেনশন কত করে বললাম সালাকে একটা কেস কি কর সিরিয়ালে জুতো পরে কেরামে বাসে যেতে পারবো নি তো শুনলো না সালা একটা কথা আমি আগেই বলে রাখি বাবা লভ চিন না থাকলে কিন্তু একদিকে আমার ইমোশনটা ভালো আসে না এই তো হিরোইন ওই আমায় কেউ এক গ্লাস গরম জল দিবি আমার শরীরটা যেন কিরকম করছে। বাবু আমি আসি বুঝলেন আমার এই নেক্সট ছবি নিয়ে একটা প্রডিউসারের সঙ্গে কথা বলার আছে প্রডিউসার ছবি মানে সিনেমা এই আমার না শখ হয়নি বাবু এই জিনিস করতে আমদানি করেছেন আপনি আমি কিছু জানি না আমার মাথা ঘুরছে আমারও এই তো হিরোইন क्यों इतना कम फीस में आपको क्या ओ मीनाक्षी शेषाद्री मिलेगा Shut up! 11th आवर যত ঝঞ্ঝাট झंझट की क्या बात है চাপ রাস্কেল শেষকালে মামুর জন্য এই তো সুন্দরী পাখি আর এখন এইসব ভেবে কোনো লাভ নেই বাচ্চা যদি একটু ট্রেনিং দিয়ে কিছু করতে পারেন কিনা? আমি এই চিজকে না প্লিজ বাচ্চু বাবু এই যাত্রা উদ্ধার করে দিন বাচ্চু বাবু বাবু প্লিজ এই যাত্রা উদ্ধার করে দিন আচ্ছা বলছেন দেখুন বলছেন প্লিজ দেখি কিছু বলুন আপনি না দেখলে আপনি বসুন
না রাত না ওই বেহুলা লোকে তো দেখো নি তোকে আমি বেহুলা চেয়েছিলাম না শোনাই বেহুলা কেন না গো কাদিলে লাগাই এই বন্ধ করো আরে আছে বেহুলা কেন না গো স্টপ ইট কি বাবা করছি তুই মেজাজ করে কেন গো ছক্কা বাবু অসম্ভব সচি মাতা গো এটা চিটপুর নয় আরে গড়ে সালা যে বলে একটু করতে হবে একটুই করতে হবে মা, তবে এখানে এখানে অন্য কিছু করতে হবে। তোমার একটা নাম আছে, কি নাম? ও নন্দিনী, মনে থাকবে? থাকবে না সোজা নাম রে, সোজা। আমি শব্দ নাম উচ্চারণ করি আরে নন্দিনী, নন্দিনী। থাকবে না কি বললে? আরে ননদিনী গো গানটা শোনানি ননদিনী টুমটা চল ফেলে দে বেলের পানা খাওয়ানো উচিত। ছক্কা বাবু আমি নেই। ওই যে ওইটা নন্দিনী নয়, নন্দিনী নন্দিনী। কেন মেলা কবজা জমাড়ি ওই পরে ঠিক ম্যানেজ করে নাও হ্যাঁ কোথায় একটা সোজা দেখে নাম দিয়ে দিই, না তো পরে ধ্যানাবে। এর থেকে সোজা 2 অক্ষর 3 অক্ষরে সোজা দেখে কি করে করুন মশাই, কি বলবো? আচ্ছা ও নামটা বাদ, তোমার নাম হলো গিয়ে বনপ্রিয়া, মনে থাকবে? থাকবে গুড গুড গুড। এবার তোমার পার্টটা বুঝে নাও। তুমি এ বাড়িতে কেন এসেছো জানো? হ্যাঁ জানি ওই একটা মেয়ে ছেলে ছেলে করতে আগে মন দিয়ে শোনো কি করতে হবে। বসো 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 বুঝবো বসুন মশাই। বুঝবো হ্যাঁ বসো বসো। এতে বুঝবো বাড়ির বাবু একটা বিয়ের প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু আমাদের হাতে সেরকম কোনো পাত্রী নেই। তোমাকে প্রক্সি দিয়ে তার সঙ্গে কিছুদিন লাভ সিন করতে হবে, পারবে? সবজি এবার দিয়ে দেখেন না বাবু এই সবসালা একবার টেনে যাবে বাবুর আমাদের মনে পড়বে তো সেটা ডিপেন্ড করছে তোমার উপর। আর শেষমেশ যদি কোনো মেয়ে না পাই তাহলে তোমাকে কিন্তু বিয়ের পিড়িতে বসতে হবে। এই মাছি এমন করে ছি বলছে যেন বিয়ে শব্দটাই প্রথমবার শুনছে। না না কেনাই হলো কিন্তু বের পরে সেই যে ফুল সজ্জে এই মাছি তখন কি হবে গজানন বাবু হ্যাঁ বলুন স্যার। বলে দিন তখন কি হবে? এই সোজা গয়না কাটি নিয়ে থাক। সেটা নয়, পরের কথা পরে ভাবা যাবে। তুমি এই বাবু ঢুকলে বেশ একটা কচি কচি একটা বেশ আদুরে আদুরে ভাব করবে, হ্যাঁ? আর তোমার এই স স একটু কম করো। এই বাবা আমার যখন তখন আবার ইংরেজি ছিল, তোমার মতো আবার এত ভালো ইংরেজি আমার কর্তাবাবুর আর বুঝতে অসুবিধা হবে। একটু হবে পছন্দ পছন্দ নত না বলো প্রিয়া, এই বাবু ঢুকলে প্রথমে কি বলবে? ওই যে ये শার্ট মেরে বিচ না 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 না, ইংরেজি না ইংরেজি না, স্রেফ বলবে নমস্কার। নমস্কার নমস্কার না নমস্কার। নমস্কার এই যেন একটা শয়ের ওপর স্লিপ ছিল বলে মনে হচ্ছে। হ্যাঁ মামু, তোমাকে এদের কথাই বলছিল। আচ্ছা আচ্ছা ইনি হলেন আমার বন্ধু শ্রী বাচ্চু বাবু, আর ইনি বাচ্চু বাবুর ছোট মাসি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চু বাবুর ছোট মাসি। আর ইনি হলেন আমার মামা শ্রী দামোদর মল্লিক। এই হলো সেই গো এই যে পাত্রের কথা বলেছিলি এরাই তো তারা। কিন্তু কে যেন একটা পাত্রের মাসি না পাত্রীর মাসি নয়, বাচ্চু বাবুর ছোট মাসি। এই, তোমাকে ঘুমটা দিতে কে বলেছে? ও সরি ম্যাডাম এজ কুছ ভি আসলে ভুলে গেছিলাম যে আমি একজন আইবুড়ি হয়ে এই যে স্যার নমস্কার 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 আপনারা দাঁড়িয়ে থাকলেন কেন? বসুন বসুন। না না আরে আপনিও বসুন। না না স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জানো হ্যাঁ বলুন স্যার। না অনেক দূর থেকে এসেছেন, কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। না 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 না, কোনো দরকার নেই স্যার। কেন 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 কটনি কেন শুনে এত করে বলছে থ্যাংক ইউ স্যার জানো যাচ্ছি স্যার। এই খাবার দাবার এই গো আমার কফি নাকি খাবার দাবার নিয়ে আসুন। বসুন বসুন যাকে তা আপনারা দাঁড়িয়ে থাকলেন কেন? বসুন বসুন। ওই তো আপনিও বলছেন না প্লিজ আপনিও বসুন আপনিও বসুন। মামু তুমি তাহলে বসে একটু কথা বলো, আমি একটু ভেতর থেকে আসছি। ছোট্ট বাবু চলে আসো। এবার বলুন কি কি কোশ্চেন বলবেন বলুন কোশ্চেন মানে ওটা ইংলিশ করে ইংলিশ কোশ্চেন মানে প্রশ্ন আমরা কি কি প্রশ্ন বলবো প্রশ্ন প্রশ্ন হ্যাঁ তা বলছিলাম কি, আরে আপনার নামটাই তো জানা হলো না। আমার রাত না ভুলে গেছি বলো আমার হলো কি বোন প্রিয়া ও
রত্না বনপ্রিয়া না মানে স্যার ওই রত্না বনপ্রিয়া ও হ্যাঁ হ্যাঁ স্যার রত্না হলো কি মাসির ডাক নাম আর বনপ্রিয়াটা ভালো নাম স্যার বাহ 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 ভারী চমৎকার নাম, ভারী চমৎকার নাম। বেশ একটা বন্য প্রেমের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ, বলছিলাম কি, আচ্ছা আপনি এতদিন বিয়ে করেননি কেন? বিয়ে? আসলে এতদিন লেখাপড়া করছিলাম তো তাই। পড়াশুনো? বাহ বাহ বাহ, ভারী চমৎকার। তা আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? পড়া কি শেষ আছে গো, এমএ বিএ সিএ বিএ সব পাল্টে দিচ্ছি, তারপরে আরো সব কি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার আপনার কবিতায় আগ্রহ নেই? কবিতা হ্যাঁ। সেটাকে কবিতা, ওই কবিতা হয় না, মানে রবি ঠাকুর, রবি ঠাকুর। ছড়া পড়তো সে জন্মনি শুনে শোনাই একটা বাকি সব করে রাম রাতে যে বহালো কাননি কুসুম কলি সকলে জুড়ালো রাখাল গরুর পাল হ্যাঁ রাখাল গরুর পাল চমৎকার চমৎকার। তারপর 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 একটু মিষ্টি, তখন থেকে লেখাপড়া নিয়ে ভ্যানচারা করছে এই তার আর কোনো পড় নেই গো শেষ সব শেষ আচ্ছা আচ্ছা, আপনি গান টান হ্যাঁ হ্যাঁ এক মিনিট স্যার মাসি আমি 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 আসি হ্যাঁ তো তোমরা কথা বলো আমি আমার কেন স্যার মাসি বড় সরল একটু দেখবেন আচ্ছা, আপনি গান টান জানেন নিশ্চয়ই? গান জানি শোনো শোনাই একটা আজকে নে গনি দুবনে রাধা কৃষ্ণ আকাশনে এই অতিথি সুয়া না না, পরে শোনা যাবে, পরে শোনা যাবে। বলছি তখন থেকে শুনতে না খালি পড়ে শোনা যাবে পড়ে শোনা যাবে বাবা, এসব গেল কোথায় রে? ও মা ধমকে বাবু বুঝি অভিমান হয় না না না, অভিমান নয়, অভিমান নয়। আসলে এরা সব কোথায় গেল তাই। এই, এ কি? আমি কিন্তু বুঝি না তুমি তো বাড়িতে দিয়েছো না না, এ কি বলছে? উনি যেটা কিছু বোঝেন না আরে, কি বুঝবো, কি বুঝবো? লক্ষ্মীটা সমস্ত সিটিয়ে হচ্ছে কেন ও বাবা রে। এটা হ্যাঁ গা শোনে না একটু শোনো না দূর বাবা শোনো না হ্যাঁ গা বিয়ের পরে কোথায় হনে থাকতে যাবে সেটা বিয়ে? বলবে না তো কার বিয়ে? কথা শোনো নেকামি হচ্ছে আর হ্যাঁ বিয়েতে কিন্তু আমাকে একটু সোনার পাউচি করে দিতে হবে আমি এখন থেকে বলে রাখলাম দেখুন দেখুন শুনুন, আমি হ্যাঁ গা শোনো না কথা বলো কেন হ্যাঁ গা বিয়ে তিনটে তালে ফেলবে সেটা বলবে না তো দেখুন ইয়ে বনপ্রিয়া, হ্যাঁ বনপ্রিয়া দিদি, বনপ্রিয়া দিদি, আমি এখনো বিয়ে করবো কিনা এখনো ঠিক করিনি, বুঝেছিস? আমি ছুটিয়ে দেবো না বলে পে করবে না মাইরি আর কি সে কি? আল্লাহ আপনি আমার জোর করে বিয়ে করবেন নাকি? তোর মানে আমাকে চেননি তো এখনো ওই বাবা রে। এই যে শুনে রাখা এদিকে শোনো আমার নাম হলো গিয়ে প্যারি প্যারি? এই, সেটা আবার- এই রোববার আমি সেজে গুজে একবারে পুরো নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ আরে এই দেখুন, এটা চৈত মাসে বিয়ে হয় না। মেলা বকুনি তো কিছু থাকলে সব হয় সে কি? হ্যাঁ ওই বাবা রে। শোনো এখন আমি যাচ্ছি কিন্তু সামনের রোববার কিন্তু আমি নিশ্চয়ই আসবো হ্যাঁ ঠিকই। তৈরি থাকবে আর হ্যাঁ কথা যদি না শুনেছো পেজে বৃন্দাবন থেকে তোমরা আমি বলে দিলাম হ্যাঁ রত্না! দামোদর আমি জল খাবো, জল খাবো। এই যে জল দামোদর কোথায় জল? এদিকে জল, জল, না, না, আমি জল খাবো। বাহ! দাদা তোমার বন্ধুটিতে বেশ বাংলার মনে হচ্ছে তবে এ কি আর এক পুরুষের বলবো বুঝলি বনিদি তবে একটু কিন্তু সেকেলে ধরনের না আরে এখানে হবে কোত্থেকে মাথার উপর কেউ আছে নাকি তা তোমার বন্ধুটির স্বভাব চরিত্র কেমন বাবা এই বিংশ শতাব্দীতে এসেও দামু আমাদের পাট করে চুল আছড়ায় কোঁচা ঝুলিয়ে ধুতি পরে আর পায়ে পরে পামশু ইস ম্যাগো দাদা এরকম গাইয়া ড্রেস করলে লোকে কিভাবে বলো তো ঠিক আছে আর বিয়েটা তাড়াতাড়ি করে ফেল তারপর না
এটা আমার বহু স্বামীর ব্যাপার বলো, একবার আসতেই দাও না। आगे अमित साहब, नमस्ते बाबू मशे, बोलिए आपके लिए मैं क्या तकदीर कर सकता हूँ? বেশি কিছু করতে হবে না। তা তোমার বাবু বাড়িতে আছে তো? হ্যাঁ। বেশ 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 বেশ। তা এখন তিনি কি করছেন? ये मालूम करना तो मेरा बस की बात नहीं है साहब। इस घर का देखभाल শুরু হলো ডায়লগ। আবার আরেকটা কথা যদি বলেছো, হ্যাঁ আরেকটা কথা যদি বলেছো, বলো বাবু কোথায়? साहब, एक दुख भरी कहानी, एक जुनून सा मुकद्दर। একটা কথা যদি বলেছিস, আরেকটা কথা যদি বলেছিস, এই চপ্পল খুলে বেরাবো। যত সব কোথায় যে দুঃখ। আরে তুই দুঃখ ভরে কি সব কথা বলছিলি জানো? साहब, एक औरत ने बाबू का जिगर मैंने मैंने बाबू के रागी दिए गए और बोला, বল না কি বলছিস বল না। वो बोला बाबूजी को पीटेगा। পিটেগো? বাবুজি গো? আমরা সত্যি? হ্যাঁ? দাদা, আর কিছু তোমাকে বলতে হবে না। ভাবছি দিনে দিনে দেশের কি অবস্থা। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাকে এখন কম করে 3টে মিছিল, 2টো ভুক হরতাল করতে হবে। দুনিয়া কা নারী এক হো, দুনিয়া কা নারী এক হো। দাদা, তুমি কেন এক হো বলছো? তুমি কি নারী? রাগ করছিস কেন বাবু? আরে কি आप घबराइए नहीं, आप घबराइए नहीं। जब तक मैं हूँ, लेकिन ये माजी कौन है? মালকিন? আরে দুদিন পরে তোর গিন্নি মা হবে। बहुत अच्छा, मगर मैं नहीं रहूंगा। मेरा दुआएं, मेरा नजाकत सब आपके साथ है। তুই আবার কোথায় চললি রে? क्यों साहब, क्यों? हाँ, आपको मालूम नहीं साहब? কেন চম্পা টাকা নাকি? ও আচ্ছা, বুঝেছি বম্বে যাবেন। তা গুরু, তোমার ওই প্রথম হিরোইন থেকে নেবে ছায়া দেবী না শ্রীদেবী? नहीं साहब, पहला फिल्म में मेरे ख्याल से माधुरी दीक्षित ही हो। এই খোকা, চুপ করো। এদিকে এসো, এদিকে এসো। देखिए मैं खोका नहीं हूँ, मैं खोका नहीं हूँ। চাপ। যা যা কথা বলছে শোনো, এদিকে এসো আগে। তুমি কি একটা মেয়ের কথা বলছিলে না? হ্যাঁ, সে কার সঙ্গে এখানে এসেছিল? जानी ना, কে তাকে নিয়ে এসেছিল? যা। হ্যাঁ, মিথ্যা কথা। ও সব জানো তুমি। माँ से तो रात दिन भी बोलती जानी ना। ওকে শোনো, এখন থেকে এই বাড়িতে যে যে আসবে তার নাম ধাম ঠিকানা সব কিছু তুমি জেনে রাখবে, ওকে? समझ गया, समझ गया। ওদিকে যাচ্ছ কোথায়? ওপরে গিয়ে বড় বাবুকে ডেকে দাও। लेकिन बाबू तो अभी सो रहा है। এ কি দাদা, মোবাইলে শুনেছি শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে বলো। আর চুনি বাবু এসে যাও, বলো যাও। ठीक है साहब, 2 दिन का मेहमान हो इधर सामने ये। দেখেছিস তো কেন আমি তোকে ওই তাড়াতাড়ি আসতে বলছিলাম? হ্যাঁ, তাও তো এখনো 5 কান হয়নি। যদি 5 কান হতো দেখতিস ওই 4 দিন পর্যন্ত লাইন পড়ে যেত। উফ, দেশটার কি অবস্থা হলো? হ্যাঁ, একটা আইবুড়ি ছেলেকে ঠিক করে থাকতে দেবে না। আরে দাদা, আমি এসে গেছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। কেমন অ্যাক্টিভ করে তুমি একবার শুধু দেখো। আচ্ছা ঠিক আছে, তাই অ্যাক্টিংই করো, আর বেশি ধমক দিও না। আরে দাদা, আমি কি করছি খুকি নাকি? না চলো, ওই বিয়ে না হলে মেয়েদের বুদ্ধি বাড়ে না। হ্যাঁ, কোথায় তুই যা বলছিস? আরে আরে চুনি, কখন এলি? আমি তোর কথাই ভাবছিলাম। যাক, আর ভাবার কিছু চিন্তা নেই, আমি এসে গেছি। ওহ, চুনি, বল। আজ সকালে যে আমি কার মুখ থেকে উঠেছিলাম, সব শুনেছি দামু, সব শুনেছি। শুনেছিস? আচ্ছা চুনি, তাহলেই বল। আচ্ছা, আমার একটু বয়স হয়ে গেছে, একটু চুল কমে গেছে, তাই বলে কি আমি এখন ফেলনা হয়ে গেছি? অশিক্ষিত একটা দাল কাকের বাচ্চাকে বিয়ে করতে হবে? হবে? তোর মাথার উপর কেউ নেই বলে যে যা খুশি করে যাবে। আচ্ছা, তাহলে বল। দুই একটা গান আর কবিতা আর ইংরেজিটা শুনলাম চুনি। ও সত্যি দাদা, ঘরের মধ্যে ঢুকে এত অসভ্যতা একদম ভালো নয়। কে রে? কখনো না। আমি ওপরে যাবো, আমি শুয়ে থাকবো, আমি আর ঘর থেকে বেরোবো না। লুতু, কে লুতু? আরে আমার নিজের পেটের, মানে মায়ের পেটের বোন। আর কি বুঝেছি, তোর বোন তো? হ্যাঁ বুঝেছি। নমস্কার। নমস্কার। আপনি
আমি লতিকা দেবী, নমস্কার। নমস্কার। হ্যাঁ এটা কি করছিস বল দেখি? ওকে তুই আপনি কি করছিস? হ্যাঁ কি ও সেই ছোট্টবেলা রং করে তোর পাশে যেখানে খেলা করতো, রং করে সে তো প্রায় 40 বছর আগের কথা। এরকম ব্যবহার করলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। সে কি কেন? এই যে আপনি আগে এরকম পরপর ভাব দেখলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। সত্যি তো বাবু, যে তোর ওই দুদিন বাদে তোর জীবন সঙ্গিনী হতে চলেছে তার সাথে জীবন সঙ্গিনী মানে জীবন সঙ্গিনী মানে জানো না? এখন কাব্যি লিখছো, ছড়া লিখছো, হ্যাঁ জীবন সঙ্গিনী মানে জানো না? আজকাল জানিস আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো না দাদা। সেই জন্যই তো তোকে এখানে আনা, বুঝলি না? বুঝলি দাও কে কোত্থেকে এসে তোর ঘাড়ে চাপিয়ে দেবে, তাই ভাবলে ওই নিজেদের মধ্যে একটা মানে কিছু বলে আর কি ভালোই হতো। তারপর কি জানিস, ঠিক আছে লতু 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 তোর ওপর একটা, আমার ওপর মায়া মায়া ভালোবাসা ভালোবাসা মায়া ভালোবাসা আমার ওপর। রাজুনিরা আমি কোথায় একটু ঘুরে টুরে এসো, ওর সঙ্গে একটু প্রাইভেট কথা। আপনার সঙ্গে তোমার সঙ্গে মানে আমার সঙ্গে প্রাইভেট কথা দামুদা তুমি কি নিষ্ঠুর গো, জানো না প্রথম যৌবনের শুরু থেকে আমি যে শুধু তোমাকে হৃদয় দেহ মন সব দিয়ে বসে আছি। বিশ্বাস করো তোমার চোখ ছুঁয়ে, চোখ ছুঁয়ে আমার চোখ ছুঁয়ে, আপনি জানেন না চোখ ছুঁয়ে মিথ্যে কথা বলে চোখ কানা হয়ে যায়। দামুদা তুমি আমায় কত কষ্ট দেবে বলো? আজ 12 বছর থেকে 39 বছর, বলো আর কতদিন অপেক্ষা করবো বলো? ধরুন কি আর মাত্র 20টা বছর। ও কথা বলো না, তুমি ছাড়া আমার জীবন যৌবন সব ব্যর্থ। জানো দামুদা, যে মুহূর্তে শুনলাম তুমি বিয়ে করতে রাজি হয়েছো, জানো পারলাম না আর অভিমান করে বসে থাকতে, তাই তো ছুটে এলাম তোমার কাছে। কেন তোমার চোখ খুলে কেন? আমার চোখ তো বেশ খোলাই আছে। খোলাই আছে? হ্যাঁ খোলা থাকলে এই অভাগীকে তুমি এইভাবে দূরে সরিয়ে রাখতে পারতে না দামু? পরে তো তুই দোকানি করবে। দেখুন না আমি বলছিলাম কি, দেখুন লতিকা দেবী, না লতিকা দেবী নয়, লতিকা দেবী নয়, বলো লতা কিংবা শুধু লতু। ঠিক আছে শুনুন শুধু লতু দেবী, আমি বলছিলাম কি আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। সব জানি। হ্যাঁ কি জানেন? তুমি পড়াশোনায় খুব ভালো। কে বললে? আর কি জানেন? তোমার এখন গাড়ি টাকা। বাবা তবে এইসব কবিতা লিখে তুমি একদম উচ্ছন্নে যাচ্ছ। ছি দামু বাণীতে যে লক্ষ্মীর বাস। পরিবার মেয়ে ছেলে বাবা। শোনো না দামু, কি? বাবারে। আচ্ছা দামু শোনো না, বিয়ের পরে বলো না, বিয়ের পরে কোথায় আমরা হানিমুনে যাব? বিয়ে হনিমুন সোমালিয়া। না ওখানে নয়, আমরা কোথাও যাব। হ্যাঁ হংকং, হংকং ওখানে গিয়ে না সোনার বিস্কিট কিনবো, তাতে এসব আমরা হানিমুনে সব টাকা উঠে আসবে। বাহ চমৎকার সবকিছু ছেড়ে ছুড়ে এবার স্মাগলারের দলে নাম ফেরাতে হবে। আরে তাতে কি হয়েছে? স্মাগলিং করে এত লোক বড় হচ্ছে আর আমরাই করলে না দোষের কি ভারী চমৎকার আইডিয়া। তাছাড়া না এই যে তোমার এত বড় বাড়ি, জানো এই বাড়িটা দেখে না আমার মাথায় একটা বেশ প্ল্যান এসে গেছে। কি প্ল্যান? আচ্ছা বলো, মাত্র তো আমরা দুজন কি হবে আমাদের এত বড় বাড়ি দিয়ে? তাই ভাবছি বিয়ের পরে এখানে একটা নার্সিং হোম খুলবো। এই বাড়িতে? আর নাম হবে লতিকা সেবা সদন। সেটা হবে এই বাড়িতে? হ্যাঁ, আরে দামুর নার্সিং হোমে তো আসল পয়সা। বললাম দামু বিয়ের পরে কিন্তু আমরা আর আলাদা থাকবো না, তখন শুধু তুমি আর আমি আর তুমি। আর শোনো এই যে নার্সিং হোম খুলবো না, এর
তুমি কিন্তু একটা পয়সাও নিতে পারবে না। আর চমৎকার, আর চমৎকার। আচ্ছা দামু শোনো না, আচ্ছা এরকম করছো কেন? শোনো না, শোনো দামু, দামু আমাদের এবার বিয়ের দিনটা ঠিক করে ফেলি। বিয়ে? কার বিয়ে? কার আবার আমাদের? কিন্তু আমি তো এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তার মানে মানে আমি এখন কদিনের জন্য একটু কলকাতার বাইরে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? ধাপায় ধাপায়। ও টিকিটটা ক্যান্সেল করে দাও। আমরা অন্য কোথাও যাব বিয়ের পরে একসাথে। কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারবো না। রং করো না তো, আমি বলে সব ঠিকঠাক করে এসেছি। ঠিকঠাক? কি ঠিকঠাক? আরে, তোমাকে কি বললাম? কি? এই আগামী রবিবার আমি ম্যারেজ রেজিস্টার কিনে এইখানেই চলে আসবো। কিন্তু আগামী রোববার তো আমার আরেকটা বিয়ের কথা একদম ঠিকঠাক হয়ে আছে। একটা বিয়ে মানে? হ্যাঁ, হ্যাঁ? মানে ওই যে সকালে একজন এসেছিল, সে আমাকে বলে গেছে একদম পুরো দিয়ে এসে আমাকে বিয়ে করবে। আসলেই হলো? হ্যাঁ, তুমি আমাকে চেনো না? হ্যাঁ, আমি একটা গণমিছিলের ডাক দেবো। জন্মদিন এইখানে? এইখানে নয়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। আচ্ছা। প্রথমে বিক্ষোভ মিছিল, তারপর একদিনের জন্য বাংলা গান, তারপর লাগাতার ভারত বন্ধ। চুনি কোথায় গেলি তুই? আরে বাবা, তুমিও তো আসবে। তুমি কিচ্ছু ভেবো না দামু। আর বিয়েতে মেয়ে আসবে বলছিলে না, তুমি কিচ্ছু ভেবো না। আমার বিক্ষুব্ধ নারী বাহিনী তোমার ওই মেয়েটাকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দেবে। দেখুন 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 শুধু লতু দেবী, আমি বলছিলাম কি দরকার এইসব গঙ্গায় লাশ ফেলে ঠেলে দেওয়ার ব্যাপার। তার চেয়ে বরং আপনি সোমবার দিন আসতে পারেন না? সোমবারে কেন? আরে বলছিলাম কি দরকার এইসব ঝামেলায়, জনমিছিল, গঙ্গায় লাশ। তার চেয়ে রোববার দিন ওই বনবাসিনীর সঙ্গে আমার বিয়েটা ভালো চুকে গেলে সোমবার দিন আপনার সঙ্গে। লম্পট, হ্যাঁ? নীচ, হ্যাঁ? বদমাইশ, না, না। চরিত্রহীন। না, না। হ্যাঁ, রোববার একজনকে, সোমবার একজনকে, আবার মঙ্গলবার একজনকে ডেট দিয়ে তোমার বিয়ে করার ধান্দা। বিয়ের পরে তোমার নামে অভিযোগ আমি ফাইল শুট করবো। তারপরে কম করে 15,000 টাকা খরচ আদায় করে ছাড়বো। খ্যাপা করে বিয়ের নেশা খুঁজিয়ে। আমার নেশা এমনিতেই চুকে গেছে। শোনো, হ্যাঁ? বাজে কথায় রেখে কাজের কথায় এসো। আগামী রবিবার আমি 250 ফিমেল ক্যাডার নিয়ে এইখানে আসছি উইথ ম্যারেজ রেজিস্টার। ভাবতে আমার গাটা শিরশির করছে। বিয়ের পরে হংকং, সোনার বিস্কিট, তারপরে লতিকা নার্সিং হোম। দামু তুমি কিচ্ছু ভেবো না। দেখো, হ্যাঁ, আজকে আসি। সোনামণি, বাই বাই। বাই বাই। দামুদা, দামুদা, দামুদা। হ্যাঁ, কে? আমি বসুন্ধরা, আমার একটু শোবার করে নিয়ে যাবে। আপনার ক্লান্ত লাগছে? কি এটা কি? এটা কি? মৌসম্বির রস। মুসম্বির রস। বসুন্ধরা, আমি শোবো। কেন? আমার পা কেমন করছে? পা কাঁপছে। আমার পা কাঁপছে। আরে! আমার বুক টিপ করছে। ওই দিকে শোবার করে। আমি শোবো। না, আমি শোবার করে যাবো। আমি কিছু শোবো না। আমি শোবার ঘরে যাবো। ও ট্যাক্সির ভাড়া গলা কাটা এত বড় বাড়িতে কোনো ছেলেপুলে নেই? ছেলেগুলো এ বাড়িতে আসবে কোত্থেকে? তুমি এসেছো, দেখো যদি মা ষষ্ঠীকে ক্ষমা করে দিতে পারো। সন্ধ্যেবেলায় যে বাড়িতে পড়াশোনার আওয়াজ পাওয়া যায় না সেটাকে ভূতের বাড়ি ছাড়া আর কিছুই বলা যায় না। এই জন্যই বলে ওরা স্ত্রী বুদ্ধি। এখানে এসছিস প্রেম করে সাজানো মাল ভাজাতে, আমার সেই কোচিং খোলার ধান্দা। তা আপনার বন্ধুটি জানেন যে আজকে আমরা আসবো তার বাড়িতে? খেপেছো নাকি ছোট গিন্নি? ও দামু যতই কবিতা লিখুক, ও মেয়েদের ব্যাপারে খুব নার্ভাস। নার্ভাস অবশ্য ভালো, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সেটা খুবই ভালো। তা আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাই তো। একটু ভেতরে খবর পাঠান। দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল। কাউকে তো দেখা যাচ্ছে না। হিন্দি সিনেমার অ্যাক্টরটাই বা গেল কোথায়?
দামু বাড়ি নেই, এরা তো গেল কোথায়? বোধহয় আছে, সেই সকালের পর থেকে বাবুর সাথে আর দেখা হয়নি। তা শুনলাম বাবু নাকি খুব ধকল যাচ্ছে। ধকল মানে এই কবিতা টবিতা লেখা ধকল হয় তো? এই বাবু মনে হয় খুব শিগগিরই এই কবিতা লেখা ছেড়ে দেবে। কেন কবিতার ধকল বাবু আর সইতে পারছেন না। জামাই বাবু, এই লোকটি কে? আমি ওনার পার্সোনাল সেক্রেটারি কাম ম্যানেজার কাম সিএ কাম সিএ বসলেন। গজানন বাবু বলুন স্যার, একটু দয়া করে দামুকে গিয়ে খবর দেবেন যে আমরা এসেছি। अरे अरे आप लोग और इधर बोलिए आपके लिए मैं क्या किस्मत कर सकता हूँ। বুঝো, बॉम्बे हीरो हिंदी सीरीज देखो। तो बच्चा তুমি একটু মেহরবানি করে খবর দেगा कि हम लोग इधर आया है। क्यों? हाँ क्यों? গজানন বাবু, বলুন। আপনাদের বাড়িতে আদর্শ লিপি বা ধারাপট নেই? এই আমার বড় ছেলে এমএসসি পড়ে, এই ধারাপাত আবার কোত্থেকে পাবো বলুন? একটা ধারাপাতের খুব দরকার। এই বেয়াদব ছেলেটাকে 3 ঘন্টা ধরে মুখস্থ করাতে। বাংলা তো তুমি জানি না দেখছি। देखिए मैडम, मानता हूँ कि मेरा बंगाली थोड़ा खराब है, मगर हिंदी फिल्म में जाके तो मुझे যাও, বাবুকে গিয়ে খবর দাও, বলো হেডমিস্টার 16 দরিদ্র এসেছে। लेकिन साहब अभी किताब पढ़ रहा है। रामायण के बाद महाभारत फिर गीता। তুমি যদি আমার বাড়ির চাকরকে তোমার ন্যাড়া করে মাথায় ঢোল দিয়ে কলকাতার বাইরে পাঠিয়ে দিতাম। आपको कोई तकदीर लेने का जरूरत नहीं है साहब। बस 1 महीने के बाद मैं इसी चला जा रहा अच्छा बाबा, अरे तू आगे जाने के लिए कुछ लेगा? हम देगा कुछ लेगा। कुछ भी नहीं साहब, बस आपके दुआएं, आपका मेहरबानी, आपका कदरदान। ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, যাও। যাও। 2 दिन का বাড়িতে এসে এই বেয়াদব ছেলেটাকে আগে তাড়াতে হবে। এই বাড়ির সুস্থ পরিবেশের প্রতিকূল এই তা যদি করতে পারেন দিদিমণি খুবই ভালো হয়। এই 3 দিন অসহ্য করে তুলেছে। আপনার সহ্যে অসহ্যে আমার কি এসে যায়? ঠেলে কচু পোড়া এই ভালো করতে গেলে দেখি মন্দ হয় দেখি বলুন। এই বিকেল থেকে কিন্তু পেটে একটা চা পড়েনি, যদি একটু ব্যবস্থা করেন। তা কোনো ব্যাপার নেই, গৌর বেটা যখন গেছে তা চা পর ঠিকই আসবে। তা শুনুন, তা আপনি কি বাবুর বিয়ের ব্যাপারে এসেছেন? আপনার কি দরকার? এই আমি ওনার পিএ কাম সিএ এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা মনে আছে? আর বাবু এ প্লাস বি না কিছুই তো নেই। আমি যাই, আপনার বাচ্চা এ দেখে কি করছে। কোথায় গেলি রে? আমি যাই। জামাই বাবু, হ্যাঁ। আপনার বন্ধুটির টেস্টের তারিফ করতে পারলাম না। যত সব আনকালচার অশিক্ষিত লোকজন নিয়ে ভদ্রলোকই পারে। তাহা সত্য, যাহা প্রকাশময় নির্মল আলোতে প্রতীয়মান হইয়াও বিক্ষিপ্ত সূর্যরশ্মির প্রভায় ছটায় দুটিতে হাস্য। হ্যাঁ? ও হারু, আরে কখন এলি? এই তো খানিকক্ষণ তাদেরকে খবর দেয় কই না তো, ইনি কে? তুই আর চিনবি করতে তোমার আপন শালি। নমস্কার। না তুই সন্ধ্যাবেলায় কি মনে করে চাপা খেয়েছিস? আর কোথায় খেলাম, সেটাই তো দিল না। ও দু কাপ চা নিয়ে আয়। হ্যাঁ, তা তোর কি খবর টবর কি বল? সন্ধ্যাবেলায় হঠাৎ? আমার খবর ভালোই, হ্যাঁ। তবে তোর জন্য সেই থেকে বড় দুশ্চিন্তা আসি রে। কেন আমি তো বেশ ভালোই আছি। আমি তো আজকাল ধর্মবন্ধ করছি। তা নয় তবে? তুই এই দুম করে বিয়ের কথা বললি না, হ্যাঁ। কি পছন্দ হয়? কি আমার শালি বলে বলছি না, এখন হীরের প্রতিমা। বাবা, এই তো একেবারে 22 হাত খালি। কিছু বললি না বলছি চা চায় লিজিয়ে দেবে জি। আমি চার চাই না। আর জামাই বাবু, হ্যাঁ। কতক্ষণ সঙ্গের মতন দাঁড়িয়ে থাকবো? তোমার কথা তো বলছি না মুখে, দামু তো তোমার ভারী পছন্দ হয়। আমাকে যে কোনো ছেলেরই পছন্দ হতে পারে, তবে আমার দেখতে হবে তাকে আমার পছন্দ। দামু তো আমার অপছন্দের পাত্র নয়। বিয়েটা করবে কে, আপনি না আমি? আমি তুমি করবে, কিন্তু তাহলে ওনার সঙ্গে কথাবার্তা আমারই বলা উচিত, তাই নয় কি? কি মেয়ে রেখেছ? তারা প্রথম দিনই আমার নেন, আমার ফোন করে 30,000। আপনার নাম দামোদর মল্লিক? আগে হ্যাঁ, এই বাবার দেয়া নাম। নামটা জঘন্য। আপনার বাবার রুচির দলিহারি। কিন্তু কেন? দামোদর কোনো একটা স্ট্যান্ডার্ড নাম হলো। কেন? মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। কি আশ্চর্য! এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আপনার হাতের লেখাটা একটু দেখি। হাতের লেখা? এই যে, ওই যে কি হাতে ধরে আছে? দেখি আমি হঠাৎ করে বলে দিলাম মাস্টারি ফলাসনি। সেই মাস্টারি। শুনুন দামু বাবু, হ্যাঁ বলুন। এতদিন বিয়ের আগে মেয়েদের জাদু
পরীক্ষা দিতে হচ্ছে, তা তো জানেন। আগে কি করে জানবো বলুন? হ্যাঁ, আমি তো আগে কখনো বিয়ে টিয়ে করি। আরে তা না করুন, তবে বিয়ের সময় হতভাগ্যা নারীদের যে কি অবস্থা হয় তা তো আপনি জানেন। আগে না, তাও জানি না, কারণ এর আগে এ বাড়িতে কোনো বিয়েই হয়নি। তার মানে না মানে বলছিলাম কি, যাকে কিছু বলার দরকার নেই, যা বলার এর থেকে আমিই বলবো। আচ্ছা, স্কুল ফাইনালে আপনার মার্কস কত ছিল? মার্কস আগে আগে সেটা তো ঠিক মনে নেই, তবে হ্যাঁ পাস করেছিলাম 3rd ডিভিশন উইথ কম্পার্টমেন্টাল। আর সেই পাশের খবর শুনে আমার বাবা পাড়ার সবাইকে ডেকে মিষ্টি খাইয়েছিলেন। জামাইবাবু, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা শুনছেন? যাকে কোন দোকান থেকে চুল কাটেন বলুন তো? চুল মাথাটা মুড়ির ঠোঙার মতন দেখতে। মুড়ির ঠোঙা? কিরে জামাইবাবু, আপনাকে আমি কতগুলো প্রশ্ন করবো। প্রশ্ন করুন। জামাইবাবু, আপনিও শুনুন। জামাইবাবু, ওরে বাবা চাই নিশ্চয়ই কিছু বাড়ি যান। আমার পেটটা আমার বুলোচ্ছে বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। আরো ওগুলো কি একটু দেখি? কোনগুলো? ওই যে হাতে না? এটা? না, ওই যে, এটা কি? এটা দেখে? কি যে দশা চলিতেছে কি কহিব কারে, ঢাকায় বিড়াল কাঁদে তরে টক্কা তরে। এটা কি? দেখুন, মানে এগুলো আপনি ঠিক বুঝবেন না, মানে বুঝলেন না? ঘরের খেয়ে ভূগোলের মস্তানো আমি পছন্দ করি না। আগে আমি কবিতা লেখা আর মোস্তানো একই কথা। এ টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বলুন। ব্যবসা কিরম চলছে? আগে ভালো ভালো। মালিক যদি ব্যবসা ছেড়ে দিন রাত্রি কাব্যি করে, সে ব্যবসা লাটে উঠতে সময় লাগে না। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। আপনি হচ্ছেন গিয়ে জ্ঞানবান মহিলা। গ্রামার সেন্স একেবারে নেই। এটা জ্ঞানবান নয়, জ্ঞানবতী হবে। ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। তা ব্যবসাটা কিসের? আগে ব্যবসাটা হচ্ছে কি, ব্যবসাটা হচ্ছে চিটে গুড় আর মাটির কলসি। না, আপনি আর কোনো ব্যবসা খুঁজে পেলেন না? দেখুন দেখুন, আসলে কি এই নামটা শুনতে খারাপ লাগলেও আয় কিন্তু বেশ ভালোই। শুধু আয় দেখলে চলে না, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ। যাকে এই ব্যবসা গুটিয়ে ফেলে অন্য কোনো ব্যবসা শুরু করতে হবে। কি কাণ্ড! এই বাড়িটা না? বাড়িটা আগে আমার আমার গুড গুড। বিয়ের পরে এই বাড়িটা ছেড়ে দিয়ে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করছে। সে কি? আমার মায়ের নাম। হ্যাঁ? সে কি, কেন? চিটেগুড়ির ব্যবসার থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবসা অনেক ভালো, টাকাও বেশি, প্রেস্টিজও বেশি। মানে বলছিলাম কি, সেটা সেটা চালাবে কে? কেন আমি? হ্যাঁ? আজ 25 বছর ধরে মাস্টারি করছি। কত বছর বলেন? 25 ইয়ার্স। 25 বছর? দিদিমণির বয়স কত রে বাবা? কিছু বলছেন? না বলছিলাম কি, যাকে আচ্ছা, বাড়ির দলিল পত্রগুলো একটু দেখাতে পারেন এখন? দলিল এই সময়ে? আচ্ছা যাকে যাকে, ওটা নয় বিয়ের পরেই দেখবো। তার বের বাবা। নাকামো করবেন না তো, যেন জানেন না আপনার সঙ্গে আমার আবার কার। কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। What nonsense! আপনার আগে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ এখনো হয়নি, তবে বুড়োদের কচি বানা আমার অসহ্য লাগে। মানে বলছিলাম কি, এই আসছে রবিবার আমার দুটো বিয়ের কথা একদম ঠিকঠাক হয়ে আছে। হ্যাঁ? Do you want me to believe that? হ্যাঁ বিশ্বাস করুন, দুটি কন্যাই সেদিন পুরুষ নিয়ে আর ম্যারেজ রেজিস্টার নিয়ে এই বাড়িতে আমাকে বিয়ে করতে আসছে। আর আপনি ওই দুজনকে বিয়ে করবেন? না করে কি করবো বলুন? না করলে একজন গঙ্গায় লাশ ফেলে দেবে আর একজন ভারত বন্ধ থাকবে। এত দূর স্পর্ধা হ্যাঁ। ওই দুই মহিলা? তবে বলুন আমার পক্ষে কি আবার তৃতীয়বার বিবাহ করা সম্ভব? নিশ্চয় সম্ভব। সে কি, আপনি কেশবরেকেও বিয়ে করবেন? Shut up! বোকার মতন কথা বলবেন না। বিয়ে হবে আপনার সঙ্গে শুধু আমার, আর কারো নয়। তবে ওরা? আরে গোল্লায় গেছে ওরা। শুনুন, আপনার কোনো ভয় নেই, আমার এক ডাকে লক্ষ লক্ষ শিক্ষক ছাত্রছাত্রী বেরিয়ে আসবে। সে কি, রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাড়ির সামনে লক্ষ লক্ষ শিক্ষক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে with arms। মানে পাইলগান? আরে না, তবে মাস্টারদের একটাই অস্ত্র, বেত। আর শুনুন, আগামী রবিবার আমি একবারে কোণে সেজে আসবো, আর আপনিও রেডি থাকবেন। আর হ্যাঁ, এর মধ্যে ওই শিয়ালদা কোর্টে গিয়ে নামটা অ্যাফিডেভিট
করিয়ে দেবে। দেখুন এই নামটা কি পাল্টাতেই হবে? হ্যাঁ, নামটা পাল্টাতেই হবে। তবে কি নাম রাখবো? নাম রাখবেন নাম রাখবেন শঙ্খচি, শঙ্খচি মল্লিক। শঙ্খচিল মল্লিক? ওরে বাবা রে! ও ঝপটা বক্কা কোথায় গেলি সব? শঙ্খচিল মল্লিক। দামুদা না না, আমি দামু দামু কাউকে চিনি না। আমি এখন শঙ্খচিল মল্লিক। দামুদা না না, আরে ও দামুদা বসুন্ধরা কি হবে? কিসের কি হবে? বিয়ের বিয়ের এই পাত্রীও পছন্দ হলো, পছন্দ। ওরে এই বাবা রে! নিয়ে 3 জন হলো, আর কতজন আসবে? আমি জানি না বসুন্ধরা, 3 জন। এই 3 জনই আসছে রবিবার, পুরুষ দিয়ে ম্যারেজ রেজিস্টার নিয়ে আমাকে বিয়ে করতে আসছে। আপনি কত ভাগ্যবান বলুন, লোকের একটা মেয়ে জোটে না, আর আমি জানি। 3 জন আপনাকে। কি হবে বসুন্ধরা? আমি এখন কি করবো বলো? কি কোনো ভয় নেই, এটা কি এটা? ছানার জল। ছানার জল? ছানার জল খেয়ে আর কি হবে বসুন্ধরা? আচ্ছা, অন্তিম খাওয়াটা খেয়েই নি। বিয়ে করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এটা একটু একটু কষ্ট হলো এটা? কি জানি, আমি তো এসব ঠিক জানি না। যাকে 5 মিনিটের মধ্যে ওপরে চলে আসবেন, আমি খাবার এ হতে পারে না, এ হতে পারে না। আমি অনুষ্ঠান করবো, আমি অনুষ্ঠান করবো। ডর করবে, না না, আমি অনুষ্ঠান। বসুন্ধরা বসুন্ধরা, কোনো ভয় নেই, বিয়ের পর সব ঠিক হয়ে কিছু যাবে। ঠিক হবে না। বসুন্ধরা শোনো শোনো, বসুন্ধরাও চলে গেল। ওরে চুনি, হারু, ছক্কা, বক্কা, কোথায় গেলি সব? কে? আপনাকে 3-3বার ট্রাই করে তোমার একা পেলাম না। বক্কা, বক্কা এনেছিস? কেন কেন পাত্রী? তুই আর বাকি থাকিস কেন? নিয়ে আয়, পাত্রী নিয়ে আয়। আরে আমার সাথে কোনো পাত্রী নেই মামু। তবে কি জন্য এসছিস? কি জন্য এসছিস? টাকা? টাকা ছাড়ো না মামু। বাড়ির টাকার জোরে খারাপ পরিবারে ক্যান্টার করে বেরিয়ে যাচ্ছে। ছাড়ো না মামু কিছু। এক পয়সাও আমি কাউকে দেবো না, বেরিয়ে যাও, বাড়ির থেকে বেরিয়ে যাও। মামু মামু, তুমি তো বলেছিলে একটা ভালো পাত্রী পেলে তুমি 30,000 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই বলেছিলাম। আরে তুমি 30,000 টাকা মামু, শোনো না মামু, শোনো না না, শোনো কথা। মামু, আমার কাছে ভালো পাত্রীর সন্ধান আছে মামু। আমার কোনো পাত্রী চাই না। মামু শোনো, কোনো পাত্রী মামু শোনো শোনো। আরে আরে, তোর টাকা চাই তো? টাকা কত টাকা? কত টাকা চাই বল, আমি আমার সব কিছু দিয়ে দেবো। মামু, না তুমি তো চাও, না না, আমি শুনতে চাই না। এদিকে শোনো, এখানে বলো। কোনো কথা শুনতে চাই না। শোনো, তুমি আসো আসো, শোনো। না